আসুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই দিল্লির ভাড়াপাও গার্ল চন্দ্রিকা দীক্ষিতের সাথে। তিনি একসময় হলদিরামে 20 থেকে 30,000 টাকার চাকরি করত, কিন্তু বর্তমান সময়ে সে 75 লাখ টাকার ফোর্ড গাড়িতে ঘুরে বেড়ায়, লাখ টাকার আইফোন ব্যবহার করেন। কিভাবে তিনি এখানে পৌঁছালেন? আপনারা এমন অনেক ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সারদের দেখেছেন যারা নিজেদের উদ্ভট কর্মকাণ্ডের জন্য টাকা উপার্জন করছে। তারা এত পরিমাণে টাকা উপার্জন করছে যে তা একজন আইটি গ্র্যাজুয়েটের বেতনের থেকেও বেশি। হয়তোবা আপনারা এই ভিডিওটি ইতিমধ্যেই দেখেছেন, যেখানে ইন্ডিয়াতে একজন দোসা বিক্রেতা বাটারের দাম জিজ্ঞেস করে। তিনি লেখাপড়া জানেন না, কিন্তু প্রতি মাসে লাখ লাখ টাকা উপার্জন করতে সক্ষম। এমনকি সে ভিডিওতে এটাও বলে যে আমি যদি লেখাপড়া করতাম তাহলে হয়তো কোথাও 20,000 টাকার চাকরি করতাম। এখন লেখাপড়া করিনি বলেই এত টাকা উপার্জন করতে পারছি। তাহলে বর্তমানে প্রশ্ন একটাই, তাহলে কি এই টাকা উপার্জন করার জন্য লেখাপড়া এবং ইন্টেলেকচুয়াল হওয়ার কোনো প্রয়োজন নেই? কিভাবে তারা একজন মিডল ক্লাস অথবা হাই গ্র্যাজুয়েট পার্সনের থেকে প্রতি মাসে 10, 20, 30 গুণ নয় 50 গুণেরও বেশি টাকা উপার্জন করতে সক্ষম হচ্ছে? আজকে এই প্রশ্নটিকেই আমরা 5টি ভাগে ভাগ করেছি, যার মধ্যে প্রথম পয়েন্টটি হলো দে আর নট অ্যাফ্রেড অফ লুকিং স্টুপিড। আগস্ট 1975 এ সময় গিরি ডাইল নামে একজন লোক তার 2 বন্ধুকে নিয়ে একটা ক্লাবে বসেছিলেন। সেখানে তার এক বন্ধু বলল, আমার কুকুর আমার সোফা নষ্ট করে ফেলছে। অন্যজন বলল, রাতে আমার বিড়াল ঘুমাতে দেয় না আমাকে। তখন তিনি মজার ছলে পকেট থেকে একটা পাথর বের করলেন এবং বললেন, দেখো এটা আমার পেট, ওর নাম রক। ওকে না আমার খেতে দিতে হয় না তো গোসল করাতে হয়, ওর কোনো চাহিদা নেই। এই কথাগুলো তিনি মজার ছলে বললেও তিনি খেয়াল করে দেখলেন তার বন্ধুরা এই কথাটিতে সাড়া দিচ্ছেন। তারা এই গল্পের প্রতি সিরিয়াসলি মনোনিবেশ করছেন। তাই তিনি তার এই আইডিয়াটিকে কাজে লাগায় এবং মেক্সিকোর বিচ থেকে কিছু পাথর কিনে নিয়ে আসে। সেই পাথরগুলো কিনে আনার পর সুন্দর করে প্যাকেজিং করে আনে, যেন দেখে মনে হয় সেগুলো জীবিত। এরপর তিনি একটা 22 পৃষ্ঠার বই লেখেন, যেখানে এই পাথরগুলোকে কিভাবে যত্ন নিতে হবে, কিভাবে পালতে হবে তার বর্ণনা দেয়া হয়। তারপর শুরু হয়ে যায় তার মার্কেটিং এর কাজ। এভাবেই তিনি এই ছোট্ট একটি আইডিয়াকে ব্যবসায় রূপান্তর করে সেই ব্যবসা থেকে $25 লক্ষ উপার্জন করেন। আর এই উদ্ভাবনী চিন্তা ভাবনাটি মানুষদের এতই পছন্দ হয়েছিল যে তারা এই ব্যবসাকে রাতারাতি কোটিপতি ব্যবসায় পরিণত করে দেয়। আপনি খেয়াল করে দেখবেন আমাদের আশপাশে এমন অনেক ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার রয়েছে যারা প্রতিনিয়ত উদ্ভট কর্মকাণ্ড করে যাচ্ছে। আর এইসব উদ্ভট কর্মকাণ্ডের জন্য তারা মানুষদের দৃষ্টি আকর্ষণ করতে পারছে। তাদের এই আকর্ষণই হচ্ছে তাদের উপার্জনের মাধ্যম। তারা যত বেশি মানুষকে নিজেদের প্রতি আকর্ষিত করতে পারবে, ততই বিভিন্ন রকমের ব্র্যান্ড তাদের সাথে কোলাবোরেশন করতে চাইবে। আর এই ব্র্যান্ডের কোলাবোরেশন থেকে তারা প্রতি মাসে লাখ লাখ টাকা উপার্জন করতে সক্ষম হবে। ইন্ডিয়ার ফেমাস ইনফ্লুয়েন্সার অরি রাতারাতি ভাইরাল হয়ে যায়। সেলিব্রিটিদের সন্তানরা ছবি তুলে তার সাথে। তিনি ইন্টারন্যাশনাল ট্রিপে যান, এমনকি তাকে কফি উইথ কারণ নামক শোতেও ইনভাইট পর্যন্ত করা হয়েছিল। যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি করেন, তখন তিনি উত্তরে বললেন তিনি একজন লিভার। তিনি তার লাইফটাকে লিভ করেন, তাই তিনি নিজেকে লিভার বলে দাবি করছেন। তার এই কথায় মানুষ প্রচন্ড পরিমাণে ট্রল করেছিল, কিন্তু এতে তারই লাভ হয়েছিল, কারণ মানুষ যত বেশি ট্রল করেছিল সে তত বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। অর্থাৎ নিজের ব্র্যান্ড ইমেজের মাধ্যমে বিভিন্ন কোম্পানি এবং ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করে প্রতি মাসে লাখ লাখ টাকা উপার্জন করতে সক্ষম হয়েছিল। নাম্বার 2, ডিউরিং বুগনার ইফেক্ট। দ্য গ্রেট ম্যানেজার ইনস্টিটিউটে একটা রিসার্চ হয়, যেখানে 4000-এরও বেশি ইন্ডিয়ান ম্যানেজারদের বলা হয় তাদের কাজকে রেট করতে, এবং তাদের এমপ্লয়ীদেরকেও বলা হয় তারা তাদের ম্যানেজারদের কাজকে রেটিং দেবে। পরবর্তীতে যখন তাদের রেটিং এর স্কোর দেখা গেল, মানুষ শকড হয়ে গিয়েছিল। এই 2 রেটিং এ আকাশ পাতালের ব্যবধান ছিল। একদিকে ম্যানেজাররা তাদের 90 থেকে 95% রেটিং দিয়েছিল নিজেদের, অন্যদিকে এমপ্লয়িরা 70 থেকে 75% রেটিং দিয়েছিল। অর্থাৎ এখানে ম্যানেজাররা নিজেদের অধিক বুদ্ধিমান এবং হার্ড ওয়ার্কিং বলে দাবি করছিল। আর এই বিষয়টিকে বলা হয় ডিউনিং ক্রুগার ইফেক্ট। আই থিঙ্ক এর মাধ্যমে মানুষ নিজেদের এতটাই বেশি কোনো একটা কাজে এক্সপার্ট বলে মনে করে যে বাস্তবে তারা অতটাও এক্সপার্ট নয়। তারা আসলে খুব সাধারণ মানুষ। যেমন আমাদের দেশের রাজনীতিবিদরা, তারা নিজেদেরকে অনেক ক্ষমতাধর এবং অনেক কাজের বলে মনে করে, কিন্তু জনগণের কাছ থেকে যখন রায় নেওয়া হয় তখন দেখা যায় তাদের এই জনপ্রিয়তা এবং তাদের কাজ করার অ্যাবিলিটি মানুষ 40%-এর বেশি রিকগনাইজ করে না। দেখা যায় এই মানুষগুলো নিজেদের ওভার কনফিডেন্সের জন্য অনেক বেশি অ্যাকশন নিয়ে ফেলে। আসলে আমরা আমাদের নিজেদের লেভেলকে অনেক বেশি ওভার ক্যালকুলেট করে ফেলি এবং এর ফলে আমরা নিজেদের সফলতাকে নেগেটিভ সেক্টরে ফেলে দেই। অতীতে আমাদের পূর্বপুরুষেরা যখন জঙ্গলে বসবাস করত, তখন তারা গাছের পাতার নাড়াচাড়া দেখে চিন্তা করত যে এর পেছনে বাঘ রয়েছে। কিন্তু বর্তমানে যদি আমরা সেভাবে চিন্তা করি, তাহলে আমরা অতিরিক্ত নেগেটিভ চিন্তা করছি, আর এই নেগেটিভ চিন্তার ফলেই আমাদের সফলতা আটকে যায়।
কেননা আমাদের সাইকোলজিক্যালি আমাদের ডিএনএতে ওই ভয়গুলো রয়ে গেছে, সামনে বাধা আসার ভয়। এজন্য আমরা নিজেরাই নিজেদের সফলতার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে যাই। নাম্বার 3, মিডল ক্লাস মেন্টালিটি। আপনি কি জানেন বর্তমান বাংলাদেশে প্রায় 50 লাখের মতো মানুষ সরকারি চাকরি পাবে বলে পড়াশোনা করছে। অন্যদিকে ভারতের হিসাবটা 7 কোটির উপরে। খেয়াল করে দেখবেন একজন টিকটকার কাঁচা বাদাম গানের ভিডিও তৈরি করে ভাইরাল হয়ে গিয়েছে, আর বর্তমান সময়ে জানা যায় সে 12 কোটি টাকার মালিক হয়ে গেছে। তিনি মুম্বাইয়ের মতো শহরে একটা ফ্ল্যাট কিনেছেন, গাড়ি কিনেছেন। তাহলে একবার চিন্তা করে দেখুন, ওই 7 কোটি ইন্ডিয়ান মানুষ এবং 50 লাখ বাঙালি মানুষ যদি এমন কিছু করত, তাহলে কি তারা ওই অঞ্চল থেকে বেশি উপার্জন করতে পারত? সত্যি বলতে মিডল ক্লাস মানুষেরা এমনটা করছে না, কেননা তাদের চিন্তাধারা এবং ড্যাম টাইপের মানুষের চিন্তাধারা ভিন্ন হয়। সুইডেনের একটা রিসার্চে দেখা যায়, সুইডেনের টপ আর্নিং এর তালিকায় যে লোকগুলো রয়েছে, এখানে স্যালারিভুক্ত মানুষের সংখ্যা খুবই কম। আমাদের মা বাবা ছেলেবেলা থেকে আমাদের এত বলেছে যে টাকা পয়সা কামানোর জন্য চিন্তা ভাবনা না করে নিজের কাজের প্রতি মন দাও, আর এই এতবার বলার ফলেই আমরা নিজেদের অজান্তেই সেভাবেই চিন্তা করতে শুরু করি। আমেরিকার একজন লেখক জিগ জিগলার বলেছিলেন, টাকা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস না, কিন্তু তা কখনো এতটা গুরুত্বপূর্ণ হয়ে যায় যে তার তুলনা অক্সিজেনের সাথে করতে হয়। মিডল ক্লাস মানুষদের মূলত শূন্য থেকে শুরু করতে হয় এবং সেই হিসাবেই মা বাবা তাদের শুরু থেকে বলে যায়। অন্যদিকে ধনীদের চিন্তা ভাবনা একেবারেই ভিন্ন। তারা কখনো তাদের সন্তানদের শূন্য থেকে শুরু করতে দিতে চায় না। তারা চায় তারা যতদূর কাজ করে গিয়েছে তার সন্তান সেই কাজের জায়গা থেকে কাজকে এগিয়ে নিয়ে যাক। এভাবে তারা নিজেদের জীবনের পরিকল্পনা করতে চায়। আমাদের পরবর্তী পয়েন্টটি হলো, দে আর নট অ্যাফ্রেড টু টেক রিস্ক। কিছুদিন আগে পুনম নামে একজন সেলিব্রিটি তার ক্যান্সার হয়েছে বলে মৃত্যু সংবাদ ছড়িয়েছিল। যখন এই সংবাদটি ভাইরাল হয়ে যায়, তখন পুনম সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টের মাধ্যমে জানায় যে সে জীবিত আছে এবং এই পোস্টটি তিনি শুধুমাত্র করেছিলেন ক্যান্সারকে প্রমোট করার জন্য। এই কাজগুলো মানুষ মূলত করে বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য এবং তাদের ভাইরালিটিকে বজায় রাখার জন্য। আপনি যদি এই মানুষগুলোকে একজন সেলসম্যানের মতো দেখেন, তাহলে আপনি খেয়াল করতে পারছেন বিকেল 5টা পর্যন্ত অফিসে বসে কাজ করছে যারা, আর মাসে 20-25 হাজার টাকা উপার্জন করছে, সেখানেই তারা নিজেদের ব্র্যান্ডিং এর মাধ্যমে এবং নিজেদের সেলস কোয়ালিটির মাধ্যমে মাসে লাখ লাখ বা কোটি টাকা উপার্জন করছে। ফ্রেমস অফ মাইন্ড, দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। এই বইটি লিখেছেন একজন আমেরিকান সায়েন্টিস্ট। তিনি এই বইটিতে বলেন যে ইন্টেলিজেন্স শুধুমাত্র এক রকমের হয় না, যেটাকে আমরা সাধারণত আইকিউ বলে জেনে থাকি। ইন্টেলিজেন্স 8 প্রকারের হয়ে থাকে। যে মানুষ মিউজিক ভালো বুঝে, যার বডি ল্যাঙ্গুয়েজ ভালো হয়, মানুষের সাথে ভালো করে কথা বলতে পারে, এমন মানুষগুলোও ইন্টেলিজেন্স হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি এই চন্দ্রিকা দীক্ষিত বা বাংলাদেশে হিরো আলমের দিকে তাকাই, তবে আপনি দেখবেন এদেরকে দেখে খুব ইন্টেলিজেন্ট মানুষ মনে হবে না, কারণ তারা খুবই সিম্পল কাজ করে। এই মহিলা 50 টাকার ভাড়া পাও বিক্রি করছে, আর সেখানেই এরা 50,000 টাকা দিয়ে বিভিন্ন দোকানের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করছে। তখন আপনার এই সমস্ত লোকেদের ইন্টেলিজেন্ট মনে হবে না। এই লোকগুলো উদ্ভট কর্মকাণ্ড করছে, কিন্তু আপনি যদি চিন্তা করতে থাকেন যে এই লোকগুলোই কত বড় বড় জায়গায় কত বড় বড় কাজে যোগদান করছে, তাহলে আপনি বেশ অবাকই হবেন। এদের কাজগুলো ইন্টেলিজেন্টের মধ্যে পড়ে, যেটা আমরা সাধারণ মানুষরা সাধারণভাবে বুঝতে পারি না। এখন আপনার মনে এটুকু প্রশ্ন আসতেই পারে যে তাহলে কি সত্যি যারা কম লেখাপড়া করেছে তারা বেশি টাকা উপার্জন করতে পারে বেশি পড়ালেখা করা মানুষদের থেকে? তাহলে বিল গেটস বা ইলন মাস্কের মতো মানুষেরা কিভাবে এত টাকা উপার্জন করছে? এই প্রশ্নটি আপনাকে কনফিউজড করে দেবে, কারণ অনেক লেখাপড়া করেছিল এমন অনেক বুদ্ধিমান মানুষ আছে যারা দরিদ্র অবস্থায় মৃত্যুবরণ করে। দেখুন, আসলে মানুষের মধ্যে কে কম লেখাপড়া করেছে কিংবা কে বেশি লেখাপড়া করেছে, এটি কখনোই তাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস নির্ধারণ করতে পারে না। প্রকৃতপক্ষে তাদের মধ্যে বিভিন্ন অ্যাকশন এবং যাদের মধ্যে এই সাহসটা ছিল টাকা উপার্জন করতে পেরেছে তারাই। তারা মানুষ কি চিন্তা করবে, অর্থাৎ তাদের সমাজের সামনে কেমন ইমেজ তারা প্রতিষ্ঠিত করবে বা মানুষ তাদের নিয়ে কি ভাববে, তারা এইসব নিয়ে চিন্তা করেনি। তারা একের পর এক অ্যাকশন নিয়ে গেছে এবং সফল হয়েছে। এখানে আমরা মূলত 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। দে আর নট অ্যাফ্রেড টু লুক স্টুপিড। দ্বিতীয়টি ছিল ডিউনিং ক্রুগার ইফেক্ট। তৃতীয়টি ছিল মিডল ক্লাস মেন্টালিটি। চতুর্থটি রিস্ক টেকিং অ্যাবিলিটি। এবং নাম্বার 5, দ্য ডেফিনেশন অফ ইন্টেলিজেন্ট ইন ফ্লো। আপনি মানুষের সাইকোলজি নিয়ে এই বইটি পড়ে দেখতে পারেন। এখানে প্রচুর ইনফরমেশন শেয়ার করা হয়েছে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু উপকারী বলে মনে হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এমন দরকারি ভিডিও আমরা রেগুলার আপলোড করি।